লড়াইটা ছিল আফগানিস্তান ও হংকংয়ের, তবে সেখান থেকে সুখবর পেল বাংলাদেশ। এবার প্রথম ম্যাচে জয় পাওয়ার সহজ উপায় খুঁজে পেল টিম টাইগার্স, যেখানে কাজে লাগতে পারে দলের দুই ক্রিকেটার। তাদের নিয়ে পরিকল্পনা সাজালেই নিশ্চিত জয় আসবে লিটনদের পক্ষে। আফগানিস্তানের ম্যাচ থেকে তবে কি এমন উপায় খুঁজে পেল বাংলাদেশ, সেটাই জানবো রিপোর্টে। আনুষ্ঠানিকভাবে আজ পর্দা উঠল 2025 টি-20 এশিয়া কাপের। তবে বাংলাদেশের যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে। তার আগে আজ বাবর হায়াতরা মুখোমুখি হয় আফগানদের বিপক্ষে, যে ম্যাচটি সহজ করে দিয়েছে টাইগারদের পরবর্তী পথ, যেটা অনুসরণ করলে নিশ্চিতভাবে জয় পাওয়া অনেকখানি সহজ হয়ে যাবে লিটন বাহিনীর জন্য। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠেছে বাংলাদেশ। বর্তমান সময়ের সেরা 15 জন ক্রিকেটার নিয়ে সাজানো হয়েছে টাইগারদের এশিয়া কাপ স্কোয়াড, যেখানে আছেন বেশ কিছু আলাদা আলাদা বৈচিত্র্যময় ক্রিকেটার। বিশেষ করে বোলিং ইউনিট নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশী ভক্তরা। সেটি দিয়েই টুর্নামেন্টে বাজিমাত করতে পারে ফিল সিমন্সের শীর্ষরা। আর এবার সেদিক থেকেই সুখবর পেল বাংলাদেশ। লিটনদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে। সেখানেই গতকাল মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং হংকং। এই ম্যাচের উইকেটের আচরণ থেকে ফুটে উঠেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো কাজে লাগাতে পারেন হেড কোচ ফিল সিমন্স। প্রথমত, আবু জায়েদ স্টেডিয়ামে এদিন বল যে পরিমাণ ডানে বামে সুইং করছিল, সেটা সংকেত দেয় এমন উইকেটে বাহাতি পেসাররা কতটা কার্যকারী হতে পারে। বিশেষ করে বাংলাদেশ দলে এই মুহূর্তে নতুন বলে সবচেয়ে ভালো বল করতে পারেন শরীফুল ইসলাম। যে কোনো উইকেটে এক্সট্রা সুইং আদায় করে নিতে পারেন তিনি। তাই গ্রুপ স্টেজের 3 ম্যাচের 3টিতেই শরীফুলের থাকাটা গুরুত্বপূর্ণ। এছাড়া পিচে প্রচুর পরিমাণ সবুজ ঘাসের সঙ্গে লক্ষ্য করা গেছে হালকা বাতাস। হংকং এর পেসারদের ঘন্টায় 125 কিলোমিটার গতির বল যে পরিমাণ সুইং পাচ্ছিল, শরীফুলের 135 কিলোমিটার পেস দিয়ে আরো বেশি সুইং করা যাবে, সেটা এক প্রকার অনুমেয়, যেটা 2023 সালে নিউজিল্যান্ড ট্যুরে তিনি প্রমাণ করেছিলেন। এমন ভাবে উইকেটে মুভমেন্ট থাকলে তিনি কি করতে পারেন। শরীফুলের সঙ্গে এমন টার্নিং পিচে এক্স ফ্যাক্টর হতে পারেন শেখ মাহাদি। নতুন বলে তার উপরও নজর থাকবে বিশেষভাবে। বি গ্রুপে টাইগারদের প্রধান দুই প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। লঙ্কানদের ব্যাটিং এর মূল আস্থা হলেন কুশাল মেন্দিস এবং পাথুম নিশাঙ্কা। আবার আফগানিস্তানের ব্যাটিং এর মেইন বেস হলো রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান জুটি। এখানে ইতিবাচক দিক হলো তারা সবাই রাইট হ্যান্ডি ব্যাটসম্যান। এমত অবস্থায় ডানহাতি ব্যাটারদের বিপক্ষে শরীফুলের করা ইনসুইং বলগুলো বেশ ভালোভাবে কার্যকরী হয়ে উঠবে আবুধাবি স্টেডিয়ামে। বিশেষ করে ইনিংসের প্রথম 3 থেকে 4 ওভারে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এই 4 ব্যাটারকে আউট করে দিতে পারলে ম্যাচ জয়ের হার অনেকাংশেই বাংলাদেশের হাতে চলে আসবে। তাই এখন সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। তাছাড়া এমন উইকেটে তাসকিনের 140 কিলোমিটার বেগের বলগুলো বিপজ্জনক হতে পারে ব্যাটারদের জন্য। তাই বলা চলে একদিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ দল। এখন প্রয়োজন সেই সব প্ল্যানগুলো সঠিকভাবে কাজে লাগানো।